আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের মাঝে আবারও নিয়ে আসলাম একটি নতুন গল্প, অতৃপ্ত পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। সামনে যেতেই দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তারই ছায়া আলোতে দেখা যাচ্ছে, কিন্তু এই সন্ধ্যাবেলায় মেয়েটা এখানে কি করছে? এটা ভেবে আমি ডাক দিলাম, কে আপনি? এখানে কি করছেন? আমার কথাগুলো বলা শেষ হতেই আলোটা নিভে গেল, আর তার সাথে মেয়েটাও অন্ধকারে হারিয়ে গেল। আমি ভাবলাম হয়তো এটা আমার মনের ভুল, তাই উল্টা ঘুরে ঘরে যাচ্ছি। এমন সময় বিদ্যুৎ চলে আসলো। বিদ্যুৎ চলে আসায় অফিসের কিছু জরুরি কাজ সেরে নিলাম। রাতের খাওয়া শেষ করে প্রতিদিনের মতো আজকেও ঘুমানোর আগে বাসার সামনে ফাঁকা জায়গায় হাঁটাহাঁটি করছিলাম। এমন সময় আবার লোডশেডিং, তাই আজকের হাঁটার সময়টা বৃদ্ধি পেল। হাঁটাহাঁটি করার সময় খেয়াল করি আবার দূরে আলো জ্বলছে, আর আলোতে একটা মেয়ের প্রতিচ্ছায়া বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। আমি এবার কাছে না গিয়ে দূরে থেকেই বলে উঠলাম, এই যে কে আপনি? এত রাতে এখানে কি করছেন? আবারও আগের মতো আমার প্রশ্ন শেষ হতেই মেয়ে আর আলো দুইটাই হারিয়ে গেল। কিছুক্ষণ পরে বিদ্যুৎ চলে আসায় আমি ঘরে গিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন প্রতিদিনের মতো অফিস গেলাম। অফিস শেষে বাসায় ফিরে এসে বারান্দায় বসে চা খেলাম, কিন্তু আজ মেয়েটার প্রতিচ্ছায়া দেখলাম না। চা খাওয়া শেষে সোফায় বসে টিভি দেখছি। হঠাৎ লোডশেডিং, মোমবাতিটা জ্বালিয়ে সোফায় বসে আছি। একটু দূরে মোমবাতি জ্বলছে। খেয়াল করলাম মোমবাতির আলোতে গতকালের মেয়েটিকে দেখা যাচ্ছে। বাসার মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছে মেয়েটা, কিন্তু কালকের থেকে আজকে আরও ভালোভাবে বোঝা যাচ্ছে। হয়তো মোমবাতিটার আলোর জন্য। মেয়েটা আজ দেখি লাল রঙের একটা শাড়ি পরে এসেছে। মেয়েটা বাসার মেইন গেট থেকে আমার রুমের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আমার রুমে প্রবেশ করতে যাবে এমন সময় আমি বলে উঠলাম, কে আপনি? আমার রুমে যাচ্ছেন কেন? আমার প্রশ্ন শেষ হতে মেয়েটা আগের দিনের মতো অন্ধকারে হারিয়ে গেল। রাতে খাওয়া শেষ করে 10 মিনিট হাঁটাহাঁটি করে সেই দিনের মতো ঘুমাতে গেলাম। পরের দিন অফিসে হাতের কাজ বেশি থাকায় কাজ শেষ করতে করতে প্রায় রাত 9টা বেজে গেল। অফিস থেকে বের হওয়া এমন সময় হঠাৎ লোডশেডিং। মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে অফিস থেকে বাইরে বের হলাম। বাইরে এসে দেখি চারিদিকে বেশ অন্ধকার, তাই হাতে থাকা টর্চ লাইট নিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে আগাতে থাকি। কিন্তু এ কি? টর্চ লাইটের আলোতে দেখি সেই মেয়েটি আমার সামনে হাঁটছে। আমি যে পথ দিয়ে অফিস থেকে বাসায় ফিরে আসি, মেয়েটাও দেখি এই পথ দিয়েই আমার সামনে সামনে হাঁটছে। মেয়েটা আমার থেকে একটু জোরে হাঁটছে, যার জন্য মেয়েটাকে ক্রস করে সামনে যেতে পারছি না। পিছন থেকেই আমি বলে উঠলাম, এই যে আপনার নাম কি? বাসায় কোথায় আপনার? আজ হঠাৎ মেয়েটা উত্তর দিল, বলল, আমার নাম আলো। এটা বলার পরই মেয়েটা আগের মতো হারিয়ে গেল। চারিদিকে খোঁজাখুঁজি করলাম, মেয়েটাকে দেখতে পেলাম না। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। আজ অফিস থেকে ফিরতে দেরি হওয়ার জন্য খাওয়া শেষ করে হাঁটাহাঁটিটাও আর করা হলো না। মধ্যরাতে লোডশেডিং। গরমে ঘুমটা ভেঙে গেল। বারান্দায় বসে আস্তে আস্তে চাঁদ দেখছি। এমন সময় হঠাৎ নুপুরের শব্দ কানে আসে। এত রাতে নুপুরের শব্দ আসে কোথায় থেকে? পাশে ফিরে তাকাতেই দেখি আমার থেকে কিছু দূরে ওই মেয়েটা। চাঁদের আলোতে মেয়েটাকে বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে, আর মেয়েটা আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। মেয়েটা আমার সামনে আসতেই অন্যদিনের মতো হারিয়ে গেল। কিছুক্ষণ পরে বিদ্যুৎ আসায় ঘরে গিয়ে ঘুমাতে চেষ্টা করলাম, কিন্তু ঘুম কিছুতেই আসছে না। মাথার মধ্যে বিভিন্ন প্রশ্ন ঘুরছে। কে হতে পারে মেয়েটা? শুধু লোডশেডিং হলে দেখতে পাই কেন? মেয়েটাকে কি আমার পরিচিত? আমাকে কিছু বলতে চায় নাকি? এসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। পরের দিন অফিস কাজের অবসরে কিছুক্ষণ বসেছিলাম। সেই ফাঁকে ঘুমে চোখটা লেগে গেল। হামিদের ডাকে ঘুম ভাঙল। আরে ভাই, এভাবে ঘুমালে চলবে? তাও তো এখনো বিয়ে করেন নাই। বিয়ে করলে কি যে হবে? আরে ভাই, বিয়ে না করেই রাতে ঠিকমতো ঘুমাতে পারছি না, আর বিয়ে করলে তো দিন রাতের সব ঘুম হারাম হয়ে যাবে। এখন কথা বাদ দিয়ে এখন স্যারের রুমের যান। স্যার আপনাকে ডাকছে। স্যার রুমে গিয়ে জানতে পারলাম পোর্টে আমাদের কোম্পানির কিছু মাল এসেছে, তাই আজকে আমি সহ আরও কিছু জনকে চট্টগ্রাম গিয়ে মালগুলো বুঝে নিতে হবে। স্যার কথা মতো আমি সহ আরও 4 জন চট্টগ্রাম গেলাম। যেতে বেশ রাত হওয়ায় সেই দিন আর পোর্টে না গিয়ে রাতে খাওয়া শেষ হোটেলে রেস্ট নিলাম।
ক্লান্ত ভাব থাকার জন্য ঘুমটাও আসলো বেশ তাড়াতাড়ি। দেখি সেই মেয়েটাকে। মেয়েটা আজ হলুদ রঙের শাড়ি আছে, পা থেকে নুপুরের আওয়াজ আসছে। মেয়েটা আমাকে এক ঝলক দেখা দিয়ে রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে হাঁটতে লাগল। আমিও মেয়েটার পিছে পিছে বের হয়ে করিডোর দিয়ে হাঁটছি। হাঁটার সময় মেয়েটাকে বলি, আপনি এখানে আসলেন কিভাবে? আমি যেতে পারি সব জায়গাতে, শুধু যেতে পারি না আপনার হৃদয়ে। মানে কি? আপনি এসব কি বলছেন? যে বুঝার ক্ষমতা রাখে সেই বুঝতে পারবে। আচ্ছা, সময় নষ্ট না হয় নিলাম, কিন্তু আপনাকে শুধু রাতে লোডশেডিং হলে দেখা যায় কেন? সারাদিন কোথায় থাকেন আপনি? হা হা, আমার নাম যে আলো, তাই লোডশেডিং হলেই আমাকে দেখা যায়। মেয়েটার কথা শেষ না হতেই অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখলাম। মেয়েটা তাহলে এখানে আসে নাই। শুনেছি ভোরবেলার মানুষ যেটা স্বপ্ন দেখে সেটা নাকি সত্যি হয়, আবার মানুষ যেটা নিয়ে বেশি ভাবে সেটা নাকি স্বপ্নে দেখে। তাহলে কি মেয়েটাকে নিয়ে বেশি ভাবছি নাকি আমি? ফ্রেশ হয়ে পোর্টের দিকে গেলাম। সারাদিন কাজকর্মের চাপ একটু বেশি ছিল। একদিনে সব কাজ শেষ হলো না। সারাদিন কাজকর্ম করে রাতে রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমানোর প্রস্তুতি নিলাম। আর মেয়েটার কথা ভাবতে থাকলাম। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না। হঠাৎ দেখি সেই মেয়েটি আজও শাড়ি পরে এসেছে, কিন্তু নূপুর পরে আসে নাই। অন্যদিনের মতো নূপুরের আওয়াজ পাওয়া যাচ্ছে না। আজও গতদিনের মতো মেয়েটার পিছে পিছে রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে হাঁটছি। করিডোরের শেষ মাথায় বারান্দায় গিয়ে মেয়েটা থামল। মেয়েটা আকাশের দিকে তাকিয়ে আছে। আমি মেয়েটার পিছনে দাঁড়িয়ে। আচ্ছা, আপনাকে সব সময় দেখতে পাই না কেন? আমাকে সব সময় দেখে কি করবেন? আমাকে বেশি দেখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মানে আমি আপনার কথা কিছুই বুঝছি না। বুঝবেন বুঝবেন, সময় হলে সব বুঝবেন। তা আজ রাতে না খেয়ে ঘুমিয়ে গেলেন কেন? আপনি আমার ব্যাপারে জানলেন কিভাবে? আপনজনের দিকে খেয়াল রাখতে হয়। আমি আপনার আপনজন হলাম কিভাবে? আমি তো আপনাকে চিনিই না। আপনি চাইলেই আমাকে আপনজন বানিয়ে নিতে পারবেন। এত বড় রাত না খেয়ে কাটিয়ে দেওয়া ঠিক না। যান, খাবার খেয়ে আসেন। আমি কিছু বলার আগে আবার আগের দিনের মতো অ্যালার্ম শব্দে ঘুমটা আবার ভেঙে গেল। ঘুম থেকে উঠে মেয়েটার ব্যাপারে ভাবতে লাগলাম। মেয়েটা আমার কাছে থেকে কি চায়? আগে তো সামনাসামনি দেখা হতো, তাহলে কি আমি দূরে চলে আসার জন্য মেয়েটাকে এখন স্বপ্নে দেখতে পাচ্ছি? মেয়েটার কথাগুলো এমন কেন? কিছুই ঠিকমতো বুঝতে পারি না। সারা জীবন একাকী থাকার পর একটা মেয়ে নিজে থেকে এসে আমার সাথে কথা বলছে, তাও স্বপ্নে। তাহলে কি আমার স্বপ্নে প্রেম হচ্ছে? মানুষের তো দেখি বাস্তবে প্রেম হয়, আমার বেলায় দেখি উল্টো।